পরে আবার দেখি আল্লাহ পাক জীবিত করে দিয়েছে। আপনাদের কাছে দরখাস্ত থাকবে, আমার জন্য দোয়া করবেন। আমি দিল্লিতে গিয়ে ইনশাল্লাহ কালিমার পতাকা উঁচু করতে করতে গর্দার টুকরা করে শহীদ হয়ে যাব ইনশাল্লাহ। আমার 42,000 ছাত্র সবাই যেন আল্লাহর দিন কায়েম করতে গিয়ে নরেন্দ্র মোদীর মতন ফেরাউনকে উচিত শিক্ষা দিয়ে শহীদ হইতে পারে, তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুসলমান ভাই সব ভয় পাবেন না, ভয় পাবেন না। মিসাইল সামনে পড়ছে, আপনার হায়াত আছে, এত সহজে মিসাইল আপনাকে মারতে পারবে না, কোনো মেশিন গান আপনাকে মারতে পারবে না। আমরা যখন 24 বছর সর্বাগায় পড়ি, আরেকটা যুদ্ধে গেলাম, এটা হলো সামনে সামনে যুদ্ধ, 20 কিলোমিটার সামনে সামনে যুদ্ধ। আমার হাতে ছিল RPG-7 রকেট লঞ্চার, যেটা আপনারা দেখেন কান্দে নিয়ে একটা রকেট মারে ট্যাঙ্কের উপরে, দেখেন না ভিডিওতে, এটা বলে রকেট লঞ্চার। লোহাটা হলো লঞ্চার, যে রকেটটা চলে যায় ওটা হলো রকেট, ছোট্ট ওই রকেটটা ছিল। সামনে যুদ্ধ চলতেছে, আমরা ফায়ার করতেছি, হঠাৎ করে আমাদের সামনে একটা বড় মিসাইল পড়ছে 21 ফুট লম্বা, এটা 122 বলে। মিসাইলটা পড়ার সাথে সাথে অর্ধেক মিসাইল মাটিতে ঢুকে গেছে, আর অর্ধেক লাল হয়ে পাংখা ঘুরতেছে। আমি যখন দেখলাম, আমার পাশে ছিল কয়েকজন, একজন মাদারীপুরের ছাত্র আলী আহমদ নাম, তার সাহস অনেক বেশি। সাহসের কারণে তাকে মানুষ বলে তুই জিব্রাইল, তুই মানুষ না, জিব্রাইল ডাকে। জিব্রাইল আমার পাশে, আরো কয়েকজন আছে, ওই ফেরেশতা জিব্রাইল না, আমাদের মাদারীপুরের একজন ছাত্রের নাম উপাধি, তার নাম জিব্রাইল। মিসাইলটা পড়ার সাথে সাথে আমি জিব্রাইল, মিসাইল এখন ফুটবে ফুটবে, কালমা পড়ে জমিনে শুয়ে যা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মাটিতে শুয়ে গেছে। শোয়ার পরে কালমা পড়তেছি, কালমা পড়তেছি, 5 মিনিট হয়ে গেল, ফুটে না। কিরে ফুটে না গা, ঘটনা কি? মিসাইল তো ফুটে, তাকে দেখি লাল, ফুটে না। শহীদ হবো, কালমা করছি, এমন রাগ উঠছে, আমি বুট জুতা দিয়ে ধাক্কা দিয়ে ওই ফুটুস টাকা, মিসাইল ফুটুস টাকা, ফুটে না। বুট জুতা আমার লাল গলে গেছে, এত গরম, জুতা গলে গেছে, ফুটে নাই। তখন টুকের বাজার মুসলমান একই হয়ে গেল, ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। 1 সেকেন্ড মউত আগে হবে না, পিছু হবে না। পৃথিবীর কোন মিসাইল তোমাকে মারতে পারবে না যতক্ষণ হায়াত আছে। কোন বুলেট, কোন মেশিন গান মারতে পারবে না। যদি মারতো, আরেক যুদ্ধে ইমরান, পাঞ্জাবের ইমরান, পাগড়ি ছিল তার অনেক বড়, বেহুশ হয়েছিল। হুশ ফিরে আসার পরে পাগড়ি ঝাড়া দিল, কিরে আমি না শহীদ হয়ে গেলাম। ইমরান বলতেছে তাহলে আমার রক্ত কোথায়? শরীরে তো রক্ত নাই। তখন কি করলো, মাথা ঠান্ডা করার জন্য পাগড়িটা খুললো, পাগড়ি খুলে ঝাড়া দিছে। ঝাড়া দেওয়ার সাথে সাথে পাগড়ির ভিতর থেকে 11টা বুলেট বের হয়েছে। ওই পাগড়িটা আমি 17 বছর পর্যন্ত রাখছিলাম, বাংলাদেশে নিয়ে আসবো। কে বা কাহারা বরকত করে নিয়ে গেছে, বরকত বলে নিয়ে গেছে আমার থেকে। আমি পাগড়িটা রাখতে পারলাম না, আপনাদেরকে দেখাইতাম, মাথায় একটা বুলেট ঢুকে নাই। ও যুবক, তাহলে এই ইমানি শক্তি অর্জন করবে তো ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা 100% সত্য। ওমান আসতাকু মিনাল্লাহি কিলা ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু। আল্লাহর ওয়াদার চেয়ে কার ওয়াদা সত্য হতে পারে? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ভয় পাইও না, নৈরাশ হইও না, ঘাবড়াইও না, জয় তোমাদের হবে। সুবহানাল্লাহ। 313 জনের জয় হয়েছে কি হয় নাই? 3000 সাহাবা গজওয়ায়ে মউতা, বুখারী শরীফ খুলে দেখো, 1,40,000 খ্রিস্টানের বিরুদ্ধে ছিল। যায়েদ বিন হারেসা শহীদ, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ, জাফরুত তাইয়ার শহীদ, খালিদ ইবনুল ওয়ালিদ তলোয়ার হাতে নিয়ে 3000 সাহাবা 1,40,000কে পরাজিত করেছে। সুতরাং আল্লাহর দ্বীনের জন্য ময়দানে ঝাঁপায়া পড়বা,
কাসরত লাগবে না, সংখ্যা লাগবে না। ইমানদার যদি সংক্ষিপ্ত থাকে, কম থাকে, আল্লাহু আকবার, আশ্চর্য হয়ে যাবেন। 36,000 সাহাবা, 3,20,000 খ্রিস্টান বাহিনী কোথায়? ইয়ারমুকের যুদ্ধে। ইয়ারমুকের যুদ্ধে 1,05,000 খ্রিস্টানকে এই 36,000 সাহাবারা জবাই করেছে। 1 লাখ সাগরে ঝাঁপ দিয়েছে। খেলাফতের রাশিদা খুলে দেখেন, খেলাফতের রাশিদা। আবার বুখারীর ব্যাখ্যার মধ্যেও আছে 36,000 জয়যুক্ত হয়েছে। তারা ছিল ইনকুন্তুম মুমিনিন, পাক্কা মুমিন ছিল। ইনশাআল্লাহ বল ইনশাআল্লাহ। তাহলে কবিরা গুনাহ থেকে আজকের থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। জজবাতি বয়ান শুনে ঘরে বসে যাবেন না। আপনাদের কাছে আবার দরখাস্ত থাকলো, মুসল্লিয়ানে কারাম ইবাদত করবেন। আমরা মুসলমান, এই যৌবনের হিসাব হবে যুবক ভাই, কথা শেষ। এই যৌবনের হিসাব হবে যদি ইসলামের জন্য, মাতৃভূমির হেফাজতের জন্য এই যে 1650 জন ছাত্র অনার্স মাস্টার্সের শহীদ হয়ে গেল, গোটা ঢাকার মুফতি একমত সবাই শহীদ হয়েছে। তারা কোনো গণতন্ত্রের জন্য যায় নাই, মন্ত্রী এমপি হওয়ার জন্য যায় নাই, ফেরাউন জালিমকে সরানোর জন্য গিয়েছিল। এই জন্য বলে নাই সকল ছাত্র শহীদ হয়েছে। কিতাবে লেখে দিনের জন্য যারা শহীদ হয়ে যাবে, রক্তটা জমিনে পড়ার সাথে সাথে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। মুসলমান ভাইস, আল্লাহু আকবার। রূহটা যাবে কোথায়? কবরে না, রূহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে। পাখিটা তাৎক্ষণিক উড়াল দিয়ে তাৎক্ষণিক জান্নাতে চলে যাবে। কবর নাই, হাসর নাই, মিজান নাই, পুলসিরাত নাই, 4টি কঠিন ঘাটি শহীদদের নাই, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। ও টুকের বাজার, শাহজালাল ইয়ামানির জমিনে ও আলেম ওলামা ছাত্র ভাইরা, ইমাম খতিবরা, ও স্কুল কলেজের পার্শ্বের ছাত্র ভাইরা, রাস্তায় হাঁটে ঘাটে মারা যাইও না। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাদেরকে রাস্তায়, আগুনে, পানিতে, ক্যান্সারে, লো প্রেশার, হাই প্রেশারে মৃত্যু দিও না। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মওত দিও। ওই যে সবুজ পাখি ঢুকে যাবে জান্নাতে, সারাদিন বিচরণ করবে জান্নাতে। আকাল তামার সামার, সারাদিন ডালে ডালে বিচরণ করবে, খেজুর খাবে, ফল খাবে, ফ্রুট খাবে, ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। রাত্রে থাকবে কোথায়? এই শহীদদের রূহটা দেখেন দেখেন, আল্লাহর আরশে কুরসি, আল্লাহর আরশ কুরসি, কুদরতি কুরসি চেয়ার যেখানে, এই নিচে তাহতাল আরশ, আল্লাহর আরশের নিচে কানাদিল মুআল্লাকা, স্বর্ণের পাখির বাসা ঝুলতেছে। মেশকাত কিতাবুল জিহাদ 2য় খণ্ড। স্বর্ণের পাখির বাসা, পাখির বাসা খেরকুটার না, স্বর্ণের, স্বর্ণের পাখির বাসা ঝুলতেছে। ওই শহীদদের, ওই যুবকদের রূহটা ইসলামের জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য, অথবা মাতৃভূমির জন্য খালেস নিয়তে জালিম হাঁটাইতে গিয়ে, ফেরাউনকে বিদায় করতে গিয়ে শহীদ হয়েছে। ওই রূহটা সারাদিন জান্নাতে বিচরণ করবে, আর রাত্রে এসে আল্লাহর আরশের নিচে স্বর্ণের পাখির বাসায় অবস্থান করবে। ধন্য হয়ে যাইবা, ধন্য হয়ে যাইবা, ধন্য হয়ে যাইবা। আল্লাহ আমি মুসাফির, আমাকে তৌফিক দিও আল্লাহ। আমি শুধু ওয়াজ করবো না, এমনটা না, আমাকে সাধারণ মওত দিও না আল্লাহ। আমার সারা জীবন আফসোস থাকবে, এতগুলো যুদ্ধ করু, এভাবে রাস্তায় হাটে মারা যাব, হসপিটালে মারা যাব। না না, যখন আওয়াজ আসবে গজওয়াতুল হিন্দের বিষয় হোক, খতমে নবুয়তের বিষয় হোক, মাওলানা মামুনুল হক মুহিবুল্লাহ বাবুনগরী বলতেছেন, ইসলামী দল সবাই একত্রিত হয়ে গণবিপ্লবের ডাক আসবে। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য যেই কোনো ইমানি ডাক আসে, আমি আমার ছাত্র 24 ঘন্টা প্রস্তুত থাকবো। যারা যারা প্রস্তুত, দাঁড়িয়ে যাও। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ গর্জে উঠুক আরেকবার। বসে যান, নারে তাকবীর, বসে যান, আল্লাহু আকবার। বসে যান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ।
এখন থেকে গজবাতুল হিন্দের জন্য একটু ব্যায়াম করবেন তো ইনশাল্লাহ। এই ব্যায়ামটা শুধু আপনার শারীরিক ফায়দা নয়, আপনার সারা লাইফের ফায়দা। আল্লাহর পাক আয়াত অবতীর্ণ করেছেন, একটু শক্তি অর্জন করো। আমি যদি ব্যায়াম করি শরীরটাও সুন্দর থাকবে ইনশাল্লাহ। লড়াইয়ের ময়দানে গেল আমি কাপুরুষত্ব দেখাবো না, বীর পুরুষত্ব দেখাবো ইনশাল্লাহ। আল্লাহর দ্বীনের জন্য যেখানে ডাক আসবে যাব, সেখানে শহীদ হয়ে যাব। শাহজালালের জমিনে কালিমার পতাকা উঁচু হবে। রমজানে যে গেলাম কাবুলে, যাইয়া দেখি শেষ কথা রিক্সার উপরে কালিমার পতাকা, সিএনজির উপরে কালিমার পতাকা, পার্লামেন্ট ভবনে কালিমার পতাকা, সুপ্রিম কোর্টে কালিমার পতাকা, হাইকোর্টে কালিমার পতাকা, এয়ারপোর্টে রাডার, যেখানে বিমান নামে আর উঠে বার্তা পাঠায় সেই রাডারের উপরে কালিমার পতাকা। আমরাও দেখতে চাই কালিমার পতাকা। फना फिल्लाह के तह में बका का राज मुस्मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। शेर के एक दिन की जिंदगी गीदड़ के 100 साल जिंदगी से बेहतर है। ওই যে মেট্রিক পাস টিপু সুলতান যখন শহীদ হইতেছিলেন, শেষ কবিতাটা উনি বলছেন, গদ্দার মীর সাদেক, গদ্দার তুমি গদ্দারি করেছ, তুমি আমার সেনাপ্রধান হয়ে আমার পেটের ভিতরে, আমার শিলার ভিতরে তলোয়ার ঢুকাইয়া দিয়েছ। দেখেন দেখেন তলোয়ারটা মীর সাদেক টিপু সুলতানের পেটের ভিতরে, সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। ওই সময়ও এই বীর পুরুষ ভয় পায় নাই। আল্লাহু আকবার। মেট্রিক পাস টিপু দেখেন বাম হাতে তরবারিটা টান দিয়ে বের করে ফেলছে, রক্ত ফোয়ারার মতন বের হচ্ছে। শাহাদাত আঙ্গুলটা ছিদ্রের ভিতরে ঢুকাইয়া দিয়া লাল ঘোড়ার উপরে দাঁড়ায় বলতেছেন, গদ্দার মীর সাদেক শুনলো शेर के एक दिन की जिंदगी, এই কবিতাটা, शेर के एक दिन की जिंदगी गीदड़ के 100 साल जिंदगी से बेहतर है। गद्दार শুনে রাখো, শিয়াল কুকুরের মতন সুদ খাবি, ঘুষ খাবি, গাদ্দারি টাকা পয়সা খাবি, বেনামাজি অবস্থায় থাকবি, পাপের ভিতরে থাকবি, 100 বছর বাঁচবি, লাভ নাই, লাভ নাই। পবিত্র আত্মা নিয়ে কালিমার পতাকা উঁচু করার জন্য একদিনের জীবন হুঙ্কার দিয়ে একদিন বাঁচবি, এক সপ্তাহ বাঁচবি, এক বছর বাঁচবি, এক মুহূর্তের জীবন 100 বছরের জীবনের চেয়েও উত্তম হবে। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলিপুরহাট ইসলামী ইসলামের যে পবিত্র বিধান জিহাদ, এই জিহাদকে তারা গোটা বিশ্ববাসীর সামনে প্রশ্নবিদ্ধ করার জন্য, গোটা বিশ্ববাসীর সামনে মুসলমানকে জঙ্গি হিসাবে প্রমাণিত করার জন্য, মুসলমানের দাড়িকে জঙ্গিবাদের আলামত হিসাবে দেখানোর জন্য, মুসলমানের হিজাবকে গোটা বিশ্বের সামনে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা উঠে। আপনি আপনার হাত আমার কাছে দিন, লিকাই উবাইআ, যেন আমি আপনার হাতে বাইআত গ্রহণ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনুল আস-এর দিকে নিজের হাত বাড়িয়ে দিলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত বাড়ানোর পরে হঠাৎ করে নিজের হাতকে পিছনে গুটিয়ে নিলেন। আল্লাহ রাসূল বলছেন, মা